আর কিছু সাংবাদিক নামে কিছু হকার মলম বিক্রেতা আছে। আমার মনে হয় এদেরকে ধরে ধরে এই ময়ূখ রঞ্জন সহ যারা আছে বাংলাদেশের হিজড়াদের কাছে ছেড়ে দেওয়া কামড়িয়ে খেয়ে ফেলে। শয়তানে এত মিথ্যা কথা বলে, সারা জীবন মিথ্যাচার ছড়িয়েছে যে বাংলাদেশে নাকি সংখ্যালঘু নির্যাতন হয়, অথচ এই পৃথিবীর 257টা রাষ্ট্রের সবচেয়ে বেশি এখন সংখ্যালঘু নির্যাতন ইন্ডিয়াতে। আমার দুনিয়াটা দেখছে না, আপনি নিজের কথায় নিজে কিন্তু ধরা পড়ে যাবেন। আপনারা দেখেছেন কালকেও পঞ্চগড় এবং মাগুরা এই 2 জেলা থেকে 2 জন গিয়েছিল চিকিৎসার জন্য। তাদেরকে এই হকার সাংবাদিকরা জিজ্ঞাসা করছে যে আপনারা দেশে হয়তো টিকতে পারেননি, আপনাদের মেয়েদেরকে রেপ করা হচ্ছে, এই কারণে আপনারা ভারতে চলে এসেছেন, তাই না? উনি বলছেন কিসের, হ্যাঁ কে বলেন? আমরা এসেছি 2 জন চিকিৎসার জন্য, আর 5 তারিখের পর থেকে সবচাইতে বেশি আরামে আছি আমরা। মুখটা গেছে একেবারে বিড়ালের পেছনের মতো। আর কথা, পৃথিবীর ইতিহাস পাল্টিয়ে দিচ্ছেন আপনারা। পৃথিবীর দিকে আমরা তাকালে দেখি কেউ কেউ মাটির নিচে তেল পায়, গ্যাস পায়, সোনা পায়, লোহা পায়, আর ওদের কোনো কাজ নেই, মাটির নিচে শুধু নাকি মন্দির পায়। 1000 বছর 1500 বছর আগে ওখানে নাকি মন্দির ছিল, দিয়ে মসজিদ ভেঙে দিয়ে ওই মন্দির আবিষ্কার করে। আপনারা হয়তো ইতিহাস পড়েননি বা জানেন না, স্মরণ করাচ্ছি। আল্লাহর ঘর কাবা ভাঙতে এসে কি অবস্থা হয়েছিল আব্রাহাম, একটু পড়বে যে মসজিদ গুলো ভেঙে ভেঙে মন্দির বানাচ্ছেন ধোয়া ধোয়া তুলে। এখন শুনছি চট্টগ্রাম নাকি নিয়ে নেন। আরে দাদা, আপনি কি যৌতুক নেবেন? আর মেয়ে তো পালিয়ে গেছে, যৌতুক দিছে। পালানো মেয়ের আবার কোনো যৌতুক আছে? ও বিয়েই তো মানি না, কি আমরা মানি? তারপরও যার সাথে গেছে ওর সাথে জীবনে বিয়ে দেওয়া যাবে, তার তো ফুল হাতা। আর আমাদের ফুল হাতার সাথে হাফ হাতা যায় না। এটাকে আমি বানালাম। সূরা বাকারা 2 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইনের 221 নম্বর আয়াতের মাঝে আছে, ওয়ালা তুনকিহুল মুশরিকিনা হাত্তা ইউমিনু। আল্লাহ নিষেধ করছে মুশরিক পুরুষ যতক্ষণ মুমিন না হবে তার সাথে মুমিনা নারীর বিয়ে করা জায়েজ নেই। এ ফতোয়া কার? সুতরাং দাদা যদি মুসলমান হয় তাহলে একটু কথা বলা যায়, আর সে বয়স দাদার এখন মুসলমান হওয়া সম্ভব? তো সেটা দেখা যাচ্ছে হাসান বা ডাক্তার কাটতে যে গোড়া থেকে কিছু বাদ দিয়ে। আমি আর নিচে নামলাম না, বড় ভাইরা আছে, এই জন্য আমরা সাবধান বাণী উচ্চারণ করছি। বাংলাদেশের 56,000 বর্গ মাইলের 1 বর্গ মাইল না, হাফ বর্গ মাইলের দিকে যদি কেউ চোখ তুলে তাকায়, এদেশের 18 কোটি মানুষ যদি সত্যিই কিছু করা লাগে 36 কোটি দাদা নিয়ে তারপরে কবরে যাবে। আশা করছি ওদের বিবেক খুলবে। এরপরও যদি না খোলে বুঝতে হবে ও এই কোরআন শরীফ বুখারী শরীফ এগুলো দিয়ে হবে না, ওদের জন্য দরকার বাকারী শরীফ। আল্লাহ ওদেরকে হেদায়েত কামনা করি না, কারণ জালেমদের আল্লাহ হেদায়েত দেয় না। আল্লাহু লা ইয়াহদিল কওমাস যালিমিন। ইহদি মুজারে, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। আল্লাহ বলে বর্তমানে জালেমদের হেদায়েত দিচ্ছি না, ভবিষ্যতেও দেব না। যদিও উত্তম প্রতিবেশীর তুলনায় পেয়েছি এমন একটা মানে নাম ধরতেও কেমন লাগে, একটা প্রতিবেশীর জাতই না। যাদেরকে পেলাম আমরা একই প্রতিবেশীর জাত। এত মিথ্যা কথা মানুষ ছড়ায় কি করে? প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করার জন্য নবীজি বলেন এত বেশি আদেশ পেয়েছিলাম আমি, মনে হচ্ছিল যে জমি জায়গার ভাগও তাকে দেওয়া লাগবে। আর সেই প্রতিবেশী আমরা পেয়েছি প্রতিনিয়ত। এদেশ জন্ম হওয়ার আগ থেকেই তারা আমাদের বিরুদ্ধে মিথ্যাচার করছে এখনো পর্যন্ত। আপনি দেখেন মিথ্যাচার কি আরম্ভ করেছিল তারা, সে 47, 71, 24 পর্যন্ত তারা মিথ্যাচার চালিয়ে যাচ্ছে। স্বাধীন করলাম আমরা, আর এখন ওই দেশের প্রতিবেশীর যিনি দায়িত্বে আছে তারা বলছে স্বাধীন আমরা করছি। এত বড় মিথ্যা কথা সে নাই বলতে পারে। যাকে আমরা পাঠাইনি, যে গেছে তার কাছে, সে তো একটু শুধরিয়ে দিতে পারে যে এত মিথ্যা কথা বলা ঠিক না।